আসছি পরবর্তী খবরে। কোথায় শেখ শাহজাহান? শাহজাহানকে খুঁজতে সিট গড়ে দিল কলকাতা হাইকোর্ট। সিটে সিবিআইয়ের পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও। নেজার থানার কোনো পুলিশ সিটে থাকতে পারবেন না, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তুল কালাম। সেদিন রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। এ নিয়েই ধুন্ধুমার হয়। তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি অফিসাররা। রেহাই পায়নি কেন্দ্রীয় বাহিনীও। তারপর থেকে কেটে গিয়েছে এতগুলো দিন, এখনো অধরা তৃণমূল নেতা। সেই শাহজাহানকে খুঁজতে এবার সিট গড়ে দিল কলকাতা হাইকোর্ট। সিটে সিবিআই এর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ। হাইকোর্টের নজরদারিতে চলবে তদন্ত। সিটে সিবিআই ও রাজ্য পুলিশের সমান সংখ্যক সদস্য থাকবেন। সিটের নেতৃত্বে থাকবেন সিবিআই এর পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না সিট। নেজার থানার কোনো পুলিশ সিটে থাকবে না। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে সিট। এর আগে সিবিআই এবং রাজ্য থেকে একজন করে এসপি পদমর্যাদার আধিকারিকের নাম চান বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর 2টোর মধ্যে নাম চান বিচারপতি। যদিও এদিন সিবিআই এর তরফে আদালতে কোনো এসপি পদমর্যাদার অফিসারের নাম দেওয়া হয়নি। রাজ্যের তরফে সিটে থাকবেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের পুলিশ সুপার জশপ্রীত সিং। বুধবার শুনানির শুরুতে বিচারপতি প্রশ্ন করেন, এখনো পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি? রাজ্যের আইনজীবী বলেন খোঁজ চলছে। তখন সিবিআই এর আইনজীবী বলেন ওসামা বিন লাদেনের মতো অডিও বার্তা পাঠাচ্ছেন শাহজাহান, তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না। তখন রাজ্যের আইনজীবী বলেন শাহজাহানের বাড়ি এবং বাজার এলাকায় 10টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। নিম্ন আদালতে খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে। বাড়ির দরজা ভাঙারও আবেদন করা হয়েছে। এসব শুনে বিচারপতি বলেন, কিন্তু এখনো শাহজাহানকে গ্রেপ্তার করতে পারলেন না। অদূর ভবিষ্যতেও ধরতে পারবেন কিনা সন্দেহ। পুলিশি নিষ্ক্রিয়তা এখনো আছে। তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। এরপরেই সিট গড়ে তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে। নিউজ 18 বাংলা।